আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশে আইন কি সবার জন্য সমান? আপনারা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এই দুজনের জন্য আইন কি সমান? যদি দুইজনের জন্য আইন সমান হয়, তাহলে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি? কই, আইন তো সমান না। এই দুইজনের জন্য আইন যদি সমান হয়, তাহলে এই যে বেনজির আহমেদ, সে তার স্ত্রীর নামে 1,000 কোটি টাকা, মেয়ের নামে 1,000 কোটি টাকা, এদের তদন্ত শুরু করছে, এটা রিপোর্ট হইতেছে। কই, এই আপনারা কি অ্যাকশনে গেলেন? বাংলাদেশে আইন সবার জন্য সমান না। যারা বড় পজিশনে, বড় মহন্ত, এদের জন্য এক ধরনের আইন, আর এর নিচে যারা আছে এদের জন্য আর এক ধরনের আইন। মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে, এখানে কোনো কথা নাই। আইন আছে, আদালত আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে, প্রক্রিয়া দিন এবার চলবে, সে অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আইন যদি সমানই হইতে বাংলাদেশে, তাহলে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা তো প্রমাণ হয় নাই। তাহলে তাকে কেন রিমান্ডে নিতে হবে? তাকে প্রমাণ না হওয়ার আগে রিমান্ডে কেন নিতে হবে? এই বেনজির আহমেদের যে 1,000 কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ, কই, তাকে তো রিমান্ডে আনা হয় নাই। এটা কি বলবো, আমার ব্রেনটা কাজ করে না, আপনাদের ব্রেনটা কাজ করে, আমি জানি না কাজ করে কিনা। আর যে এই যে অভিযোগগুলা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আনা হয়েছে, যে অভিযোগগুলা, সে কিডনি বিক্রি করে। আমি বুঝি না, একটা সাধারণ মানুষের কমন সেন্সও খেলে কিডনি প্লান্টেশনের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন হয়, যে মেশিনপত্রের প্রয়োজন হয়, এই মেশিন তো ওই চাইল্ড অ্যান্ড উমেন্স কেয়ারে নাই। এবং এই কিডনি স্থানান্তর করা কি, চারটিখানি ব্যাপার। বড় সার্জনের প্রয়োজন। সার্জনকে এই মিল্টন সমাদ্দার নিজে না, সে তো ডাক্তার না, সে তো সার্জন না। তাহলে কে করে আর এগুলো, কে করছে এগুলো? এগুলো সম্পূর্ণ আমার আমার দৃষ্টিতে যেটা মনে হয়, তদন্ত যেহেতু চলতেছে নিশ্চয়ই বেরিয়ে আসবে, কিন্তু এগুলো আসলে বানোয়াট। কারণ একটা কিডনি, কিডনি কি মনে করছেন আপনি? ফোড়া অপারেশন? একটা ফোড়া অপারেশন করলো না, এটা ব্লাড কানেকশন ম্যাচিংয়ের ব্যাপার আছে, ব্লাড ম্যাচিংয়ের ব্যাপার আছে, এর সাথে অনেক কিছু, এবং অনেক দামি দামি যন্ত্রের প্রয়োজন হয়, এবং এই উচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারের প্রয়োজন হয় এই কিডনি চেঞ্জ করার জন্য। অথচ কই, সেগুলো তো নাই, কিছুই নেই। তাহলে সে কিডনি বিক্রি করে কীভাবে? আবার মনে হয় ওই যে মমতাজ আপা কারেন্ট বিক্রি করছে ঝোলাই করিয়া, মাথায় করিয়া, ওইভাবে মমতাজ আবার মতো বুক ফাইটতে যায়, আবার মতো এই যে কারেন্ট বিক্রি করছে, এ মিল্টন সমাদ্দারও মনে হয় কিডনিগুলো ওইভাবেই বিক্রি করছে। আর আজকে আর একটা বিষয় জানলে আপনি অবাক হবেন, আজকে যারা মানবতার কথা বলে বাংলাদেশে, যে মানুষগুলো রাস্তায় রাস্তায় পচতে ছিল, যে মানুষগুলো, কই আজকে এই মানবতার যে লোকগুলো যারা আজকে তদন্ত করে, যারা আজকে লাফাইতেছে, ফাল পারতেছে, তারা তখন কোথায় ছিল? কই, তখন তো এমন কোনো মানবতার লোক দেখি নেই যে রাস্তা থেকে পচনশীল মানুষকে কুড়াইয়া ট্রিটমেন্ট করে ভালো করছে, দেখিনি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, তবে হ্যাঁ করছে। এই মিল্টন সমাদ্দারের মতো মানুষ, এরা করছে। তবে বাংলাদেশে মানবতার কাজ করার জন্য সবাই আগ্রহ হারাই ফেলাইবে, যারা করতেছে আসলে তারা আর করবে না। কারণ আপনি যখনই ভালো কাজ করতে যাবেন, তখন আপনাকে পিছন থেকে বড় ধরনের কঞ্চি সহবাস আপনার জন্য প্রস্তুত, আপনার জন্য রেডি আছে। তবে হ্যাঁ, এখন যেটা মনে হয় এই বিষয়টাই, গণমাধ্যম যেগুলো প্রচার করতেছে, তাতে মনে হইতেছে যে আসলে ওখানে কিছু একটা বড় ধরনের মানে মোচা তবলা আছে। ওইটা যে মনে, আমি আমি সহজ ভাষায় বলি, পেশাই কথা বলার দরকার নাই। ওখানে চিন্তা করছে যে মিল্টন সমাদ্দার বিভিন্ন সাহায্য সহযোগিতা পাইতেছে, কোটি কোটি টাকা তার এখানে আসতেছে। তাই ঠিক আছে, তার আমার এখান থেকে 20 লাখ দাও, 1 কোটি দাও, 2 কোটি দাও। মিল্টন সমাদ্দার মনে হয় যে বেটো দেশে না দেওয়া যাবে না, এগুলো অসহায় মানুষের টাকা, এগুলো সাহায্যের টাকা দেওয়া যাবে না। এই মনে করেন যে বিড়ালের তো মনে করেন যে গরম ভাতে মনসা বেজার, বিড়াল তো গরম ভাতে মনসা বেজা হয়ে গেছে, এখন আর কাজ হবে না। বিশ্বাস করেন আর না করেন, ঘটনা এরকমের।
এখানে ঘটনা এরকমই ঘটতেছে। যখনই বিড়াল গরম হতে মনে করেন মনসা বেজার, তখন তো মনে করেন আপনাকে আর এখানে থাকতে দেওয়া যাবে না। এই চক্রান্ত শুরু হয়ে গেছে। এমন এক চক্রান্তের জালে মিল্টন সমাদ্দার সে নিজে এখন, তবে ভুল যে সে যে ফেরেস্তা তাও বলি না, সে কিছু ভুল করছে। হ্যাঁ, সেই তথ্য রাখলে বা কিছু ভুল আছে, কিন্তু তাই বলে যে এইভাবে মানে আমার মাথায় কাজ করে না। আপনারা জানায়েন আমাকে কমেন্ট বক্সে যে আসলে ঘটনাটা কি হইতে পারে। আমার দৃষ্টিতে এটাই মনে হয়। আর যারা আজকে বড় বড় কথা বলে, মানবতার কথা বলে, তারা কিন্তু তখন ওইখানে ছিল না। কেউ অসহায় মানুষের পাশে দাঁড়ায় নাই। এই মিল্টন সমাদ্দারই কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করে দেখেন, বেনজির আহমেদ হাজার কোটি টাকা মাইরে দিয়ে মানে তো কি করছে, তারা অ্যারেস্ট করছে, রিমান্ডে নিয়েছে। এটা বাংলাদেশ, এদেশে সব কিছু সম্ভব, সব কিছু। তা আইন যদি সমানই হয়, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মানি, সব কিছু মানি, কিন্তু সমান যদি হয় সবার জন্য আইন, তাহলে বেনজির আহমেদ এবং এর জন্য আইন কেন সমান হবে না? এটাই আমার প্রশ্ন, এটাই আমার প্রশ্ন। সে তো অপরাধ করে থাকে। আর একটা জিনিস চিন্তা করেন, সে কিডনি বিক্রি করতো, ঠিক আছে, কিডনি বিক্রি করতো। প্রত্যেকটা মানুষের বয়স 60, 70, 80, 90 রাস্তায় পচতেছিল। এই মানুষগুলো এই সাইডের পর তো কিডনি এমনিতেই ড্যামেজ। কার কিডনি ভালো আছে আমি জানি না, আমার তো মনে হয় আমারটাও ভালো নেই। তো সাইডের পরের কিডনি এতে এমনিই ড্যামেজ, এরপরে ব্লাড কালেকশন মিসিং করে নেওয়া খুব টাফ ব্যাপার, খুব ক্রিটিক্যাল ব্যাপার। কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। যাই হোক, তদন্ত চলতেছে। তদন্ত, যারা দোষী অবশ্যই দোষীরা শাস্তি পাক। আর যদি মিল্টন সমাদ্দার দোষী না হয়, যারা এই ঘুরপাক খেলাইলো, যারা যে মহলটা এর পিছনে কাজ করলো, তাদের কি হবে? তাদেরও আইনের আওতায় আনা হোক, তাদেরও আইনের আওতায় আনা হোক। তবে হ্যাঁ, মনে রাখবেন, যেহেতু তাকে ধরছে, তাকে ছাড়বে না, ছাড়বে না। আমার যেটা ধারণা, ছাড়বে না। তাকে মনে করেন যে এখানে একদম এই তার চ্যাপ্টারটা এখানেই শেষ করে দেবে। মানবতার কাজের চ্যাপ্টার এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।